দেখো যে তাহলে আমাদের আমরা পরের ম্যাথে যাচ্ছি। ওকে, এক্সারসাইজ 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 2.1 এক্সারসাইজ 2.1। চলো এখন আমরা 6 থেকে শুরু করবো। আমি বলেছিলাম আমরা ফর্মুলা দিয়ে ম্যাথ করব। আমরা ওই ইউনিটারি মেথড করব, আর সুবিধা হলে করবো, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফর্মুলাকে অ্যাপ্লাই করবো, প্রিফার করবো ফর্মুলা। ঠিক আছে, তোমরা বইয়ের এক্সাম্পল দেখো, সেখানে ইউনিটারি মেথড করা আছে, বাট মূল টার্গেট লাস্টের দিকে ফর্মুলা করতে যেয়ে ইউনিটারি মেথড কিছু আলোচনা করা হয়েছে, বাট আর কিছু না। তাহলে আমাদের ফর্মুলা দেখো, এটা ছিল I ইকুয়ালস টু PRN। আমরা এটা দিয়ে ম্যাথ করবো। সাথে আমাদের আরেকটা ফর্মুলা লাগবে, সেটা আমি আগের দিন আলোচনা করছিলাম, বাট আমি আজকে আবার আলোচনা। হ্যাঁ বলো স্যার, এই ফর্মুলাটা একটু বুঝিয়ে দিবেন কষ্ট করে, আমি আসলে মানে আগের ক্লাসে ছিলাম না। ফর্মুলাটা শোনো, এটা হচ্ছে প্রফিট, আর এটা কি প্রিন্সিপাল, আর এটা হচ্ছে কি রেট অফ প্রফিট, আর এটা হচ্ছে টাইম নাম্বার অফ ইয়ার। বুঝতে পারছো? এটা কি আই হচ্ছে কি প্রফিট, এটা প্রিন্সিপাল, আর এটা রেট অফ প্রফিট, আর এটা হচ্ছে টাইম। এটা ওই ইউনিটারি মেথড থেকে করে যাও, দেখবা যে ক্লিয়ারলি বুঝতে পারবা। হ্যাঁ, যে মনে করো যে রেট অফ প্রফিট, হ্যাঁ তোমার প্রফিটটা বের করতে হবে। তো প্রফিটটা যদি তুমি বের করতে চাও, তাহলে দেখো কিভাবে করতে হয়। যদি একটা ইউনিটারি মেথডের ম্যাথই আমরা করি, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবা যে কোন একটা ম্যাথ বললাম, কোন ম্যাথটাই বলি, আমি মনে করো একটা ম্যাথ আমি করলাম। আচ্ছা, আমরা একটা ম্যাথ করি ছোট দেখে একটা, ঠিক আছে? মনে করো 4 নাম্বার ম্যাথটা আমি একবার একটু রিভিউ করি। 4 নাম্বার ম্যাথ, সেটা আমাদের এরকম আছে যে এখানে বলছে যে প্রফিট আছে এত পার্সেন্ট পার অ্যানাম। হ্যাঁ প্রফিট কত? প্রফিট হলো 10 পয়েন্ট। আচ্ছা, 10% দিয়ে দিলাম। রেট অফ প্রফিট হলো কত টাকা, কত পার্সেন্ট? 10। রেট অফ প্রফিট ইকুয়ালস টু দিয়ে আমি 10.50 একটা পার্সেন্ট দিয়ে দিলাম। তাহলে এর মিনিংটা কি দাঁড়ালো? রেট অফ প্রফিট এত, পার অ্যানাম বলেছে, আমি কথাটা বললাম না। তার মানে আউট অফ 100 টাকা ইন 1 ইয়ার প্রফিট ইজ দিস। আউট অফ টাকা 100, তার মানে একটা ক্যাপিটাল, কিন্তু ইন 1 ইয়ার প্রফিট ইজ এটা টাকা 10.5 এটা। এখন দেখো যে, এখন একটু খেয়াল করো যে এখন আমি বললাম যে কোন একটা ইয়ারের কথা বলছি, এখন টাকা অ্যামাউন্ট বাড়ায় দেওয়া হয়েছে। তাহলে আউট অফ টাকা 1 ইন 1 ইয়ার প্রফিট ইজ টাকা কত হবে? 1 টাকার 1 ইয়ারে 10.50 টু জিরোটা দিয়ে দিলাম বাই 100। এরপরে বললাম আউট অফ টাকা কত? 2000। আমি ম্যাথটা একটু করে আমরা মেথডটা বুঝাই দিচ্ছি। আমি জাস্ট আউট অফ টাকা 2000 ইন কত ইয়ার? 5 ইয়ার্স প্রফিট ইজ টাকা। তাহলে কত আসলো? 10.50 100। এইবার আমার কাজ কি? এটা মাল্টিপ্লাই হবে, 5ও মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে মাল্টিপ্লাই কি হবে? মাল্টিপ্লাই হবে 2000, এর সাথে মাল্টিপ্লাই হবে 5। তাহলে এই পুরোটাই তো প্রফিট, এটাই প্রফিট। এটাকে আমি আই ধরতেছি, আই ইকুয়ালস টু প্রফিট, এই টাকাটা লিখবো। তো আই যদি প্রফিট হয়, তাহলে আমার এটা কি? রেট অফ প্রফিট। এই জায়গাটা কিন্তু রেট অফ প্রফিট। তার মানে অর্থাৎ আমি 10.50 বাই 100 পেলাম এইখানে, আর এখানে পেলাম কত? 2000, আর এটা হচ্ছে 5।
তাহলে বলো তো এটা কিন্তু রেট অফ প্রফিট, আমরা আর দিলাম, তাহলে এটা কিন্তু আর পার্সেন্ট, অর্থাৎ এটা পার্সেন্ট, কত পার্সেন্ট? 100 কে উঠাই দিলে পার্সেন্টেজ সাইন দেওয়া যায় জানো তো, অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ সাইন আসে, তাহলে এটা 10.50, এটা কিন্তু পার্সেন্ট, 100 উঠাই দিছি, এটা প্রিন্সিপাল, কিন্তু প্রিন্সিপাল, এটা রেট অফ প্রফিট, এটা প্রিন্সিপাল। আচ্ছা এটা আমরা 2000 এটা লিখলাম, এটা হচ্ছে 5 ইয়ার, তাহলে এখন এটাকে আর দিলাম, এটা প্রিন্সিপাল পি আর এটা হচ্ছে টাইম এন, তাহলে এই আমার প্রফিটের ফর্মুলা। এটাকে অ্যারেঞ্জ করে নিয়ে আসা হয়েছে আই ইকুয়ালস টু পি আর এন, পি আর এন। কথা বুঝতে পারছো? এই জিনিসটা এইভাবে আমাদের ফর্মুলা আকারে নিয়ে আসা হয়েছে, তাই এই ফর্মুলাটা আমরা ইউজ করতেছি। আর কিন্তু পার্সেন্টেজ আছে, যে আর বসাবো সে বাই 100 দিয়ে দেবো, পার্সেন্টেজ উঠাই দিই। তো এখানকার কাজ হলো এটাই, দেখো একটু বাবারা। তো এখন এই ফর্মুলাটা আমরা ইউজ করবো, আমি জাস্ট একটা ম্যাথ করে নিয়ে আসলাম, ম্যাথ করে এটা কিন্তু আর রেট অফ প্রফিট, এটা প্রিন্সিপাল, এটা কিন্তু টাইম, আর টোটালটাকে প্রফিট বলা হয়, এত টাকা প্রফিট, তাহলে প্রফিটকে আই দিলাম, আই মানে এত টাকা প্রফিট। তাহলে এখন আসো এটা পার্সেন্টেজ উঠাই দিন, মানে 100 উঠাই দিলে পার্সেন্টেজ দিতে হয় জানো তো ফ্র্যাকশনকে, এটা প্রিন্সিপাল পি আর এটা সেট টাইম, তাহলে এটা হচ্ছে আর, এটা প্রিন্সিপাল পি আর এর সাথে মাল্টিপ্লাই হলো এন। এটাকে আমরা সুন্দরভাবে একটু অ্যারেঞ্জ করে বইতে লিখেছে আই ইকুয়ালস টু পি আর এন, আই ইকুয়ালস টু পি আর এন। কথা ক্লিয়ার? এখান থেকে আমাদের এই ফর্মুলাটা আসতেছে। এরপরে তুমি এখান থেকে সব ম্যাথ করতে পারবে, যা বের করতে বলে এই জায়গায়। তবে দেখছো ফর্মুলাতে কোনো টাকা পয়সা কিছু লেখা নাই কিন্তু। ওকে, তাহলে এই জায়গার থেকে আমরা যা বের করতে চাই বের করতে পারবো। যদি বলি এন বের পি বের করো, তাহলে তুমি কি বলবা? আই বাই কি আর এন। যদি তোমাকে বলে আর বের করতে আর, তাহলে কি লিখবে? আই বাই পি এন, এই যে ডিভাইড করতে হবে এটা দিয়ে। এরপর যদি তোমাকে বলে এন বের করো, তাহলে আই কে ডিভাইড করতে হবে কত দিয়ে? পি আর দিয়ে, তাহলে আই বাই পি আর। তাহলে এই কয়টা ফর্মুলা দেখো, এই ফর্মুলা থেকেই চলে আসছে। এখন চলো তাহলে আমরা আমাদের কাজগুলো করতে যাই, আমাদের যা বের করতে বলে আমরা তাই বের করবো। এরপর আমাদের আরেকটা ফর্মুলা শিখতে হবে, তারপরে আমাদের অন্য কাজ আছে। তাহলে প্রথমে আমরা কত নাম্বার করতেছিলাম এখন বলো তো? 6 নাম্বার করবো, তাই তো? 6, যেহেতু 5 পর্যন্ত হয়েছে 6 নাম্বারে দেখো যে বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট পার অ্যানাম, তার মানে রেট অফ প্রফিট 1 ইয়ারে 100 টাকার, আউট অফ টাকা 100 ইন 1 ইয়ার প্রফিট, এটাকে পার অ্যানাম বলা হয়। বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, আর এর ভ্যালু বের করতে বলছে পার অ্যানাম। এরপরে বলছে যে বাই হুইচ টাকা এত উইল বি এত। তাহলে এখন এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, এটা পুরো অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, এত টাকা অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 5 ইয়ার্স। তাহলে এখন আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে, প্রিন্সিপাল হিয়ার, প্রিন্সিপাল হিয়ার, প্রিন্সিপাল পি ইকুয়ালস টু টাকা এটা এত 13,000, প্রিন্সিপাল 13,000। এরপরে দেখো প্রিন্সিপাল পি 13,000। এরপরে আসো প্রফিট প্রিন্সিপাল, সেটা দেওয়া আছে অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল, একে অ্যামাউন্ট বলা হয় জানো কিনা? প্রফিট উইথ প্রিন্সিপাল, এটা কিন্তু হাইপেন, এটা মাইনাস না কিন্তু। অনেকে মনে করে স্যার এটা তো মাইনাস, না মাইনাস না, হাইপেন। প্রফিট প্রিন্সিপাল অর্থাৎ প্রফিট উইথ প্রিন্সিপাল, এটাকে অ্যামাউন্ট বলা হয়, প্রফিট উইথ প্রিন্সিপাল। তাহলে এটা কত টাকা? হ্যাঁ, এটা বলছে 18,850। তাহলে এটা হচ্ছে প্রফিট প্রিন্সিপাল। এখন আমরা প্রফিট পাবো না, তাহলে প্রফিট কত হবে? প্রফিট আই কি পাবো? প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল মানে প্রফিট উইথ প্রিন্সিপাল, তাহলে এ মাইনাস পি হবে। দেখো প্রফিটের, এটা আবার প্রফিটের ফর্মুলা কিন্তু।
অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করলাম, অর্থাৎ প্রফিট প্রিন্সিপাল, এটা প্রফিট উইথ প্রিন্সিপাল, সেটা থেকে প্রিন্সিপাল মাইনাস, তাহলে শুধু প্রফিট থাকবে। তাহলে ওকে, চলো আমরা এখন টাকা 18850 মাইনাস 13000, এটা 5850 yes গুড 5850 আমরা আই পেয়ে গেছি। আমাদের টাইমটাও দেওয়া আছে, টাইমটা কত দেওয়া আছে বলো, টাইমের কথা বলি এখানে, যে তোমরা 6 নাম্বার করতেছি 5 ইয়ার্স টাইম, টাইম n ইকুয়ালস টু 5 ইয়ার্স। আর আমাদের বের করতে হবে রেট অফ প্রফিট, আর পার্সেন্ট ইকুয়ালস টু রেট অফ প্রফিট আর ইকুয়ালস টু হোয়াট, আমাদের এটা বের করতে হবে। তাহলে ওই নাও আর ইকুয়ালস টু, এই জায়গা থেকে দেখো আর ইকুয়ালস টু, তাহলে আই কে ডিভাইড করতে হবে পিএন দিয়ে, তাহলে আই বাই কত পিএন। তবে যদি বলো যে না স্যার আমি একবার এটা লিখে তারপরে লাইন এটা লিখবো, ওকে, কোনো ব্যাপার না, পারো লিখতে, সমস্যা নেই, ঠিক আছে। যদি বলো যে স্যার আমরা একবারই করব, প্রথমে এটা লিখবো পরের লাইন এটা লিখবো, সমস্যা নেই। তাহলে এখন এবার যখন ভ্যালু বসাবো তার আগে আমি প্রফিট কথা, রেট অফ প্রফিট কথাটা লিখবো। তাহলে রেট অফ প্রফিট আর এইখানে রেট অফ প্রফিট কথাটা লিখবো, আর কত পার্সেন্ট সেটা আমরা এখন এই ভ্যালুটা বসাই দেবো। এবার কিন্তু পার্সেন্টেজ সাইন দিতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন আই কত বলো, 5000, ওকে 850, এরপরে প্রিন্সিপাল কত, এটা 13, ও 3টা 0, আর টাইম কত n 5 ইয়ার্স। এখন একটা জিনিস খেয়াল করো, এটা থেকে পার্সেন্টেজ সাইন আসে নাই, তাহলে এবার পার্সেন্টেজ সাইন আনতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ সাইন দিতে হবে, বুঝতে পারছো? পার্সেন্টেজ আমার কোশ্চেন কি বলো, স্যার आंसर 90% আসে? না 9% আসবে স্যার 9%। শোনো, এখানে তো পার্সেন্টেজ ছিল না, ছিল তো, আমি যদি পার্সেন্টেজ দিতে চাই তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর পার্সেন্টেজ উঠাই দিলে 100 দিয়ে ডিভাইড হয়। এটা তো তোমরা ক্লাস 7 শিখছো, 6 এ 7 এ দেখো শেখা হয়েছে তোমাদের। তাহলে এই যে পার্সেন্টেজ সিম্বল দিয়েছি, তার মানে কি আমরা সাথে সাথে মাল্টিপ্লাই করে দিলাম, ওকে। এরপর আসো, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে 9% হয়ে গেল। তাহলে আমরা অ্যানসার কত পেয়ে গেলাম, ইকুয়ালস টু 9, বলবেন এখানে 100 কেন দিয়েছেন? ওই যে পার্সেন্টেজ, এখানে তো পার্সেন্টেজ ছিল না, তার যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজ আনতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে, মনে করো তোমার দিলাম আমি 3/4, বলো কত পার্সেন্ট, তখন তুমি কি করবা, 3/4 ইন্টু 100, এই যে পার্সেন্ট, এবার পার্সেন্টেজ সাইন দেওয়া যায়, মনে আছে তো? এটা তো ফ্র্যাকশন ছিল, তো আমি পার্সেন্টেজ যখন দিতে যাব তখন আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখন দেখো যে তাই হয়েছে, এখন পার্সেন্টেজ পেয়ে গেছি আমি। তো এত এই পর্যন্ত রেজাল্ট আমার পার্সেন্টেজ ছিল না, যে আমি পার্সেন্টেজ সাইনটা ইউজ করতেছি সাথে সাথে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। কথা ক্লিয়ার বাবারা, বুঝছো? দেখো তোমার নিচের ক্লাসে এগুলো শিখছিলাম, যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে করতে গেলে আবার পার্সেন্টেজ সরাই ধরলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, মনে আছে? তাহলে ওকে, সরি, তাহলে এটা কত হলো 9%। তাহলে অ্যান্সার কত পেলাম আমরা, রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট 9% পারে না, ওকে। আমি জানি 9% কিনা, তোমরা বললাম আমি তাই করে দিলাম। আচ্ছা আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, ওকে 6 নাম্বার, ঠিক আছে 9% হবে। তারপর ক্যালকুলেটর ইউজ করো, দেখো কোনো সমস্যা আছে কিনা দেখো। এখন চলো পরের ম্যাথে গেলাম, 6 নাম্বার, 7 নাম্বারে যাই। 7 নাম্বার বেশ কয়েকটা ম্যাথ হবে, 2 স্টেপের ম্যাথ। 7 নাম্বার যা দেখো যে কি বলছে, ও 7 নাম্বার
7 নম্বরে আমাদের এখানে বলছে যে ফর হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট পার অ্যানাম, অর্থাৎ 1 ইয়ারে 100 টাকার যে প্রফিট, রেট অফ প্রফিটও বলা হয়, এটা সমস্যা নাই। এখন দেখো যে আমি একটু এখানে রেট অফ প্রফিটের মিনিংটা একটু দেখে আসি। রেট অফ প্রফিটই আছে, সমস্যা নাই। রেট অফ প্রফিট আর ওকে এত পার্সেন্ট। এখন চলো, এখন আমাদের কাজ হলো যে এখানে বলছে যে ফর হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট পার অ্যানাম সাম প্রিন্সিপাল উইল ডাবল অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 8 ইয়ার্স। তাহলে আমরা প্রিন্সিপালটা কনসিডার করি। লেট দ্য প্রিন্সিপাল বি টাকা, প্রিন্সিপাল পি ইকুয়ালস টু টাকা এক্স। প্রিন্সিপাল এক্স টাকা ধরলাম, তাহলে সব প্রফিট প্রিন্সিপাল প্রফিট প্রিন্সিপাল কে দিয়ে ডিনোট করে অ্যামাউন্ট, তাহলে এখন ডাবল হয়ে যাবে। তাহলে প্রিন্সিপাল এক্স ছিল, এখন এটা 2x হয়ে গেছে। তাহলে প্রফিট কত পাবো আমরা? তাহলে সব প্রফিট আই ইকুয়ালস টু প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। এটা প্রফিটের ফর্মুলা, প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। তাহলে টাকা কত হয়েছে? প্রফিট প্রিন্সিপাল 2x আর প্রিন্সিপাল হলো x টাকা, মাইনাস করো। তাহলে প্রফিট কত পেলাম আমরা? অনলি x। এখন টাইম কত? টাইম n ইকুয়ালস টু 8 ইয়ার্স। টাইম 8 ইয়ার্স। এখন এখন দেখো যে টাইম হলো 8 ইয়ার্স। এরপর আমাদের বের করতে হবে রেট অফ প্রফিট। রেট অফ প্রফিট আর ইকুয়ালস টু, তাহলে উই নো আর ইকুয়ালস টু ওই যে আগের ফর্মুলা পিএন, আই বাই পিএন। তাহলে আর মানে রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট আর, সেটা আমরা কি লিখব? প্রথমে এক্স, এই যে প্রফিট আই কত পেয়েছি এক্স, পি কত? প্রিন্সিপাল এক্স, আর টাইম কত? এন 8। এখন বলো, আমি পার্সেন্টেজ সিম্বল দিব। তাহলে আমার কাজ কি? এখন 100 দিয়ে মাল্টিপ্লাই করে এই পার্সেন্টেজ দিয়ে দিলাম। 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, করার সাথে সাথে এখন আমি পার্সেন্টেজ সিম্বলটা ইউজ করলাম। ক্লিয়ার? এতক্ষণ কিন্তু পার্সেন্টেজ দিই নাই, যেই 100 দিয়ে মাল্টিপ্লাই করছি সেই দিয়ে দিলাম। এখন কাটাকাটি কর, এই এক্স আর এই এক্স চলে গেল। এটা কাটলে কত হয়? 4 দিয়ে কাটো, 25 2। তাহলে 25/2 কত? 12.5। আমাদের রেট অফ প্রফিট পার অ্যানাম চেয়েছে, তো 100 টাকার 1 ইয়ারের প্রফিট, তাহলে এটা হলো 12.5%। তাহলে অ্যান্সার হলো রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট 5%। দেখো ক্লিয়ার? আমরা প্রিন্সিপালটা ধরে নিয়েছিলাম, আমরা এক্স না ধরে পিও ধরতে পারতাম, সমস্যা নাই, পরে 2p হতো। দরকার একটা অ্যামাউন্ট এক্স ধরে নিলাম, কারণ আমি যেহেতু জানি না যে প্রিন্সিপালটা কত। এখন চলো পরের ম্যাথ, 8 নাম্বার ম্যাথে যাই। 8 নাম্বার ম্যাথ আমি 2টা মেথডে করাবো। 8 নাম্বার ম্যাথের ভিতরে একটা কাজ করেছে, ম্যাথটা বড়, বাট 2টা ম্যাথের ভিতরে দেখো টাইমটা সেম আছে। 8 নাম্বারটা আমি তো ইউনিটারি মেথডটা করাবো, বুঝতে পারছো? 8 নাম্বার, তবে ইউনিটারি ছাড়া 2টাই করাবো। দেখো এই যে 8 নাম্বার ম্যাথে একটা ঝামেলা করে দিয়েছে, সেটা হলো কি বলছে যে হাউ মাচ মানি উইল বিকাম টাকা 10,200 অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন কত? ইন 4 ইয়ার্স এট দ্য সেম রেট অফ প্রফিট। প্রফিটের রেটটা সেম, কোথা থেকে পাবো? অ্যাট হুইচ
টাকা 6,500 becomes 8,840 as profit principal in 4 years। দেখো দুই জায়গায় 4 years ইউজ করছে, খেয়াল করছো? প্রথম পার্টে 4 years, সেকেন্ড পার্টে 4 years। আর কোনো কাহিনী না, প্রিন্সিপাল চেয়েছে, বলছে হাউ মাস মানি উইল বিকাম, মানে ক্যাপিটাল, যেটা প্রিন্সিপালকে আবার ক্যাপিটালও বলা হয়, বুঝতে পারছো? প্রিন্সিপাল দ্যাট মিনস ক্যাপিটাল। ক্যাপিটাল কত টাকা ইনভেস্ট করা হয়েছে, তাই যে বলছে ইন কি হাউ মাস মানি উইল বিকাম এত অ্যাজ প্রফিট প্রিন্সিপাল। তো তাহলে এখন আমাদের কাজ হলো, দেখো ওকে, এখন চলো তাহলে 8 নাম্বার আমরা তাহলে আগে আমি ইউনিটারি মেথডটা একটু করাই, দেখবা যে সুবিধা আছে, কারণ সুযোগ দিয়েছে, টাইম দিয়েছে 4 ইয়ার, প্রথমে 4 ইয়ার, পরে 4 ইয়ার, তাহলে একবারে করা যাবে। সেকেন্ড টাইপ থেকে শুরু করলাম। কিন্তু টাইম আলাদা দিলে স্যার করা যেত না স্যার। না করা যেত না, আমি আবার দেখাই দেবো সেটা। টাইম আলাদা দিলে ইউনিটারি মেথডে এইভাবে করা যেত না, তবে আমি ফর্মুলা দিয়ে করাই দেবো। আমি বললাম তো মেথড দুটাই করাবো আমি। দেখো ইফ প্রফিট প্রিন্সিপাল, ইফ প্রফিট প্রিন্সিপাল ইজ টাকা, এই যে 840, then প্রিন্সিপাল was টাকা কত 6,500। দেখো বুঝতে পারছো? ওই যে লাস্টের সেন্টেন্সটা নিয়ে নিয়েছি, প্রফিট প্রিন্সিপাল তো দেন প্রিন্সিপাল was এত। তাহলে if প্রফিট প্রিন্সিপাল is টাকা 1, দেন প্রিন্সিপাল was টাকা। প্রিন্সিপালটা আমাদের বের করতে হবে যে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল। তাহলে 6,500 ডিভাইডেড বাই 8,840। তাহলে ওকে ইফ প্রফিট প্রিন্সিপাল ইজ টাকা, এখন দেখো একদম প্রথমে প্রফিট প্রিন্সিপাল লিখে দেওয়া আছে 10,200, এই যে 10,200, হ্যাঁ, দেন প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল তো দেন প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপালটা বের করতে হবে। টাকা 6,500 ইনটু 10,200 আর ডিভাইডেড বাই 8,000। এটা কেন করতে পারলাম? 7,500, এটা আমাদের অ্যান্সার। এই টাকাটা ইনভেস্ট করলে, হ্যাঁ আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, তোমরা একটু সবাই মিউট করে রাখো। স্যার আপনার ভয়েস ঠিক করছে। আচ্ছা যা, কে করছে এটা? দুষ্টামি করো না বাবা। তাহলে এটাই প্রিন্সিপাল, তাহলে অ্যান্সার এত, অ্যান্সার টাকা এটা, দেখো এটা। তাহলে ওকে প্রফিট প্রিন্সিপাল এত, দেখো আমরা এটা পেয়ে গেছি। একটা দেখো টাইম 4 ইয়ার বলছে বলে এটা করতে পারছি, নাহলে পারতাম না। দেখো সে লাস্টে দেওয়া আছে, লাস্টের সেন্টেন্সে প্রফিট প্রিন্সিপাল এত, প্রিন্সিপাল এত। স্যার প্লিজ। আর এরপর আমরা এটা ওই যে ফর্মুলা দিয়ে করবো, বুঝতে পারছো? কারণ যেটা আসল নিয়ম, কারণ টাইম যদি সেম না দিত পারতাম না এটা করতে। আমরা 2 পারি 4 ইয়ার্স দিয়েছে, এই জন্য এই সুযোগটা তুমি কাজে লাগাতে পারবে। অনেক সময় এমসিকিউ এর জন্য তোমার সুবিধা হবে, তবে সমস্যা নাই, ফর্মুলা তো জানাই আছে তোমাদের। ফর্মুলা জানা থাকলে ক্যালকুলেটার শুধু কাজ করলেই হবে, ফর্মুলা মাথায় থাকবে, ক্যালকুলেটার টিপতে থাকবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তাহলে এরপরে দেখো যে পরের ম্যাথে গেলাম, একটু এটা আর একটু দেখাই দিই নাকি আজকে শেষ। তাহলে আমি 5 মিনিট লেট দিব, বুঝতে পারছো? 5 মিনিট ব্রেক দিয়ে তারপর আবার শুরু করব। যারা নতুন আসছো আবার জয়েন করো, 5 মিনিট পরে জয়েন করবো আবার। ক্লিয়ার? এখন লিভ নিব। হ্যাঁ 5 মিনিট পরে আবার আমরা আবার জয়েন দিব, 5 মিনিট অনলি।